আমাদের এই রামগঞ্জকে আসলে সকলে মিলে ঐক্যবদ্ধ করা। সেই ফ্যাসিস্টের মতো কিছু কুচক্রী মহল কিন্তু রামগঞ্জের জাতীয়তাবাদী দল তথা সমস্ত অঙ্গ সংগঠনকে কোনো না কোনোভাবে কিন্তু ভাগ করে রেখেছে, যে ভাগের কারণে আসলে আমাদের কাজ করতে গেলে আগামী দিনে সমস্ত আমাদের যে অর্জন সেটা ধূলিসাৎ হয়ে যাবে। আমি আশা করব সেই কুচক্রী মহলের দিন কিন্তু খুব বেশি দিন আর বাকি নাই। আমরা শহীদ জিয়ার প্রতি সম্মান প্রদর্শন করি। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে কিন্তু এখানে তৈরি করে গিয়েছেন এবং বাংলাদেশের উন্নয়নকে উনি কিন্তু শুরু করে দিয়ে গিয়েছেন। আজকে বিভিন্ন কারণে আপনারা জানেন অনেক ফ্যাসিবাদের অনেক অত্যাচারের মধ্যে আমরা প্রায় 25-30 বছর বাংলাদেশ থেকে আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। আমরা কিন্তু বাংলাদেশের উন্নয়নে খুব একটা কিন্তু কাজ করতে পারিনি। বাংলাদেশের যতটুকু উন্নয়ন হওয়ার দরকার ছিল সেই উন্নয়নটা আসলে কিন্তু কখনোই হয়নি, বরঞ্চ একটা লোনের সাগরে ডুবন্ত তরিতে কিন্তু আমাদেরকে উঠিয়ে দিয়ে গেছে। আজকে আমাদের সামনে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। আজকে আল্লাহর হুকুমে আপনাদের সকলের আন্দোলনে কিন্তু আমরা এই ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি, কিন্তু তার আফটার এফেক্ট যে ভাইরাল জ্বরের যে পরবর্তীতে ঔষধ দেওয়ার পরে পরবর্তীতে যে দুর্বলতা, সেই দুর্বলতার সময় কিন্তু আমরা কাটাচ্ছি। আমাদের সামনে কিন্তু অনেক কাজ। এর মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে যখন দুই ভাই ঝগড়া লাগে, সেই দুই ভাইয়ের ঝগড়া কিন্তু পূরণ হয়ে যায়, মাঝখানে কিন্তু যে শয়তান ঝগড়া লাগিয়েছে সেই শয়তানকে কিন্তু আমরা চিনি। আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে আমরা আগামী দিনে বিএনপি তথা অঙ্গ সংগঠনের যত নেতৃবৃন্দ আছেন সকলকে মিলে, সকলে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আমরা একসাথে এগিয়ে যাব। যত কুচক্রী মহল এখানে অঙ্গ সংগঠন এবং মূল বিএনপিকে ভাগ করে রেখেছে তাদের থেকে কিন্তু আমরা নিজেদেরকে আলাদা করে আমরা একসাথে বসে কি করে কাজ করা যায় এই বিষয়ে আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ।